রূহ এবং দেহ দুটার সমন্বয় মানুষের দুনিয়ার জিন্দিগিও হবে, আবার আখেরাতের জিন্দিগিও হবে। মৃত্যুর সময় আমরা মনে করি কি যে আমাদের রূহটা আলাদা হয়ে গেছে, এটা মৃত্যুর মাধ্যমে হয়। কিন্তু মৃত্যু পরবর্তী সময় কিন্তু আবার আমাদের রূহ এবং আমাদের দেহকে এক করে দেওয়া হয়। আমাদের রূহ এবং আমাদের দেহকে আবার এক করে দেওয়া হয়। তখন কিন্তু রূহ এবং দেহ আলাদা থাকে না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতুআদু রূহাহু ফি জাসাদি, মানুষকে যখন কবরে রাখা হয় তখন রূহটা তার মধ্যে আবার ফিরিয়ে দেওয়া হয়। ফি জাসাদি, তার জাসাদের মধ্যে, তার শরীরের মধ্যে রূহটা ফিরিয়ে দেওয়া হয়। ওয়ায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা আছে। ফায়ুজলিসানিহি, তাকে বসানো হয়। দেহ থাকলে বসবে কিভাবে? দেহর সাথে যদি রূহ না থাকে বসতে পারবে না। রূহটা আবার তাকে ব্যাক করানো হয়, তখন তাকে দুইজন ফেরেশতা এসে তাকে আবার বসানো হয়। তাহলে বোঝা গেল কি, রূহ শুধু একক কিছু নয়। একটা মানুষের জন্য রূহ শুধু একক কিছু নয়, রূহ এবং দেহ এই সমন্বয়ে মানুষের দুনিয়ার জিন্দিগিও আখেরাতের জিন্দিগিও। কি বলেন, এখন ভুল বুঝলেন কি না যে আমাদের রূহের মাগফিরাত, এই কথাটা ভুল। আমরা যেভাবে সমাজে কথা বলি রূহের মাগফিরাত, এটা ভুল। বলতে হবে যে ব্যক্তি মারা গেছে তার মাগফিরাত, তার মাগফিরাতের কথা বলতে হবে। সুতরাং এই রূহের ব্যাপারে আমাদের চিন্তা হলো কি, যে রূহটা চলে যায়, রূহটা চলে যায় একটা ক্ষণিকের সময়ের জন্য, রূহটা চলে যায় কিন্তু আবার আমার কাছে ফিরে আসে, এটাই সত্য। সুতরাং আমরা যেটা বলে থাকি, চিন্তা করে থাকি, এটা ভুল। এখন থেকে আমাদের চিন্তা করতে হবে, মানুষ দুনিয়াতে যেমন, মৃত্যুর পর ঠিক তাকে ওইভাবে আবার গড়ে দেওয়া হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিল মৃত। কি ছিল? মৃত। সুম্মা আহিয়াকুম, এরপরে তোমাকে আবার জীবন্ত করা হয়েছে, তোমাকে আবার জীবন দেওয়া হয়েছে। সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাকে আবার মৃত্যু দেওয়া হয়েছে। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবন্ত করা হয়েছে। মরা দুইবার, বাঁচা দুইবার। দুইবার মরতে হবে, দুইবার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জীবিত করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আবার জীবিত করেন, তাহলে কিভাবে করবেন? যেভাবে আমাকে আগে আল্লাহ জীবিত করেছিলেন রূহ এবং শরীরকে একত্রিত করে, ঠিক ওইভাবেই কবরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ওইভাবে আমাদেরকে আবার জীবিত করবেন। হাশরের ময়দানে ওইভাবে উঠানো হবে, ওইভাবে উঠানো। আল্লাহু আকবার। কত ভুল ধারণা। অনেক আলেমরাই দেখা যায় বলে রূহের মাগফিরাত, শুধু রূহের মাগফিরাত করবেন, দেহ যাবে কোথায়? কাল হাশরের দিন দেহের উপর কিন্তু বিচারটা চলবে, দেহের উপর যেমন আত্মার উপর বিচার হবে। তাত্তালিউ আলাল আফইদা, আপনার আত্মার মধ্যে আগুনের ছেকের মতো আগুনটাকে এত উত্তপ্ত করা হবে, আপনার কলিজা পর্যন্ত জ্বলে যাবে। এটা হলো আপনার ভিতরগত, আপনার চিন্তার মধ্যে, আপনার রূহের মধ্যে কষ্ট হবে। আর আরেকটা হলো আপনার দেহের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের দিন শান্তিও দিবেন, আবার আযাবও দিবেন। এটা দেহের উপর হবে। সুতরাং এই একটা বিষয় আমরা ক্লিয়ার হতে পারি যে কাল হাশরের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবো, বিচারে দাঁড়াবো, তখন আমার সাথে রূহও থাকবে, দেহও থাকবে। এবার আসি মৃত্যু সম্পর্কে। আমাদের ধারণা হলো আমাদের মৃত্যু দুইবার। জন্মের আগে আমরা মরা ছিলাম, জন্মেছি জীবন্ত হয়ে, আবার আমরা মরব, আবার মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবন্ত করা হবে, আবার জীবন্ত করা হবে। এই যে মরা, এটা কি শুধু মানুষের জন্য? এটা কি শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নিজের ব্যাপারে বললেন যে আমার অবস্থা হলো যে আমি সবাইকে মৃত্যু দেব। মৃত্যুর অবস্থাটা কি হবে? ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, একটা বড় সংকট দেখা দেবে গোটা পৃথিবীর মাঝে, একটা বড় সংকট। এই বড় সংকটের নাম হলো কিয়ামত। বড় সংকটের নাম কি? কিয়ামত। একটা বড় সংকট দেখা দিবে, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দিলেন যে এরপরে কি হবে। এরপরে ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক করে ফেলবেন। বড় সংকট। বড় সংকট মানে কি? কিয়ামত। কিয়ামত কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অবস্থাটা জানিয়ে দিলেন যে চন্দ্র এবং সূর্য একটা আরেকটা থেকে দূরে থাকে, কিন্তু আমি সেই প্রলয়ঙ্কর অবস্থায় যেদিন আমি দুনিয়া ধ্বংস করে দেব, সেদিন আমি এক করে ফেলবো, দুটোটাকে এক করে ফেলবো। শুধু তাই নয়, ইজাস সামাউন ফাতারাত, যখন আকাশ বিক্ষিপ্ত হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, আকাশের অবস্থা, আকাশ থাকবে না, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আকাশটা দেখতে এখন একটা ছাদ, তখন আকাশ আর আকাশ থাকবে না, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে। আমি কিয়ামত যখন নাজিল করব, কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, আকাশটা আমি ভেঙে চৌচির করে ফেলবো, চৌচির করে ফেলবো। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাপুঞ্জি, বিলিয়ন বিলিয়ন তারকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকাশকে সাজিয়েছেন তারকারাজি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এক একটা তারকারাজি গোটা পৃথিবীর কয়েক লক্ষ গুণ বড়। ওই তারকাগুলি তার অবস্থান থেকে খসে পড়বে, খসে পড়বে, খসে পড়ে যাবে, তারকার অস্তিত্ব থাকবে না, বিলীন হয়ে যাবে। একটু কিয়ামতের, যখন একটা কিয়ামতের জালজালা পয়দা হয়ে যাবে, তারকাগুলি খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলি এখন দেখা যায় স্থিতিশীলতা, একটা স্থিতিশীল পরিবেশ দেখা যায়। সমুদ্রের পানিগুলো উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যাবে। পানি যদি উপরের দিকে 1 মাইল 2 মাইল লম্বা হয়ে যায়, পানি উপরে উঠে যায়, এই পানি কত বিপদের কারণ হয়ে যায়। আল্লাহ বলেন সমুদ্রের পানিগুলি আমি উপরের দিকে উঠিয়ে নেব। গোটা পৃথিবীকে ধ্বংসের আল্লাহ পরিকল্পনা কতটুকু। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের মধ্যে পৃথিবীর সৃষ্টি থেকে আরম্ভ করে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ কবরে আছে, মরে আছে, যে কোনো স্থানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কবরগুলিকে আমি দুটুকরো করে ফেলবো, কবরগুলি উন্মোচিত করে ফেলবো, খুলে ফেলবো, কবর খুলে ফেলবো। অর্থাৎ কবর খুলে ফেলবো মানে কি? কবরের ভিতর যারা ছিল তারা সবাই আবার উঠে যাবে, সবাই উঠে যাবে। কবর থেকে উঠতে থাকবে পঙ্গপালের মতো, কবর থেকে উঠতে থাকবে মানুষগুলি, একটা প্রতিযোগিতা লেগে যাবে। গোটা পৃথিবীর মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে, মরা মানুষগুলি সবগুলি আবার তাদের দেহ এক হয়ে যাবে, উঠতে থাকবে মানুষগুলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবগুলিকে উঠাবেন কিসের জন্য? কি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? একটা বিশাল মাঠে একত্রিত করবেন। ওই মাঠটার নাম হলো হাসর। ওই মাঠটার নাম কি? গোটা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। মানুষ শুধু মারা যাবে না, মানুষ শুধু ধ্বংস হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি ছাড়া গোটা পৃথিবীর সব কিছুকে আমি ধ্বংস করে দেব। কুল্লু শাইইন হালিকু, প্রত্যেক জিনিস ধ্বংসশীল, ইল্লা ওয়াজহা, একমাত্র আমার মাবুদ ছাড়া গোটা পৃথিবীর সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। অর্থাৎ ধ্বংস মানে কি? যেটা যে অবস্থায় আছে, যাকে যেভাবে হাসরের দিন উঠাতে হবে ঠিক ওইভাবে উঠাবেন, ওইভাবে হাসরের ময়দানে উঠানো হবে, হাসরের ময়দানকে ওইভাবে প্রস্তুত করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী ধ্বংস করে এরপরে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে উপস্থিত করবেন। আকাশটা
এই পৃথিবীর আকাশটা, প্রথম আকাশটা ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় আকাশ ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় আকাশে, প্রথম আকাশে যারা ছিল, সপ্ত আকাশ পর্যন্ত যারা ছিল ফেরেশতারা, কত লক্ষ কোটি ফেরেশতা এই আকাশে বাতাসে আমাদের জমিনে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকে ধ্বংস করে দিবেন, সবাই ধ্বংস হয়ে যাবে, সবার মৃত্যু হবে। মৃত্যু শুধু মানুষের নয়, মৃত্যু সবার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হাসরের ময়দানে একত্রিত করবেন। একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর, কিয়ামতটা কি অবস্থায় হবে, অবস্থাটা কেমন হবে কিয়ামতে? একটা মানুষ, দুনিয়ার অবস্থা, মানুষ যে যার কর্মে থাকবে, যে যার কাজে থাকবে, যে যার অবস্থানে থাকবে মানুষ, ঠিক ওই মুহূর্তে কিয়ামত চলে আসবে। তামাতুল কুবরা, একটা চূড়ান্ত একটা ঝাঁকুনি চলে আসবে গোটা পৃথিবীর মাঝে। ওই ঝাঁকুনিতে কেউই দেখা যাবে তার অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে, এদিকে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। কেউই তার বাচ্চাকে নিয়ে হয়তো কোথাও যাবে, রেডি হয়েছে, ঝাঁকুনি আরম্ভ হয়ে গেছে। কেউই খেতে বসেছে, মুখে খাদ্য দিয়েছে, খাদ্যটা ভিতরেও যাবে না, বাইরেও যাবে না, কিয়ামত আরম্ভ হয়ে গেছে। মানুষের লাশ আর লাশ হবে। কেউই তার কারো কাফনের জন্য কেউ হাঁটবে না যে আমার কাফনের কাপড় দরকার, আমার পরিবারে কেউ মরে গেছে, আমার আত্মীয় স্বজন মরে গেছে, তার কাফনের কাপড় দরকার। ওই কাফনের কাপড় খোঁজার মতো মানুষ পাওয়া যাবে না, কারো কবর খুঁড়ার মানুষ পাওয়া যাবে না। প্রত্যেকটি মানুষ লাশ হয়ে যাবে, লাশ আর লাশ, লাশ আর লাশ। আল্লাহ সেখান থেকে আবার উঠাবেন জীবন্ত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে সব একত্রিত করে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জানতে চাইবেন, আজরাইল আলাইহিস সালামকে বলবেন। এখানে ফেরেশতাদের সর্দার কিন্তু জিবরাইল আমিন, কিন্তু মৃত্যুর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার নাম হলো কি? আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামকে বলা হবে, কে আছে আর বাকি কে আছে? পৃথিবী ধ্বংস, সব মৃত, সব কিছু ধ্বংস হয়ে গেছে, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার আরশ যে ফেরেশতারা ধরে আছে, 4 জন ফেরেশতা, এরা আছে, আমি আছি, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর কেউই নাই। সবার মৌত হয়ে গেছে, সবার মৌত হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আর কিছু বাকি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আজরাইল আলাইহিস সালামকে ওয়াদা করবেন, যাও জিবরাইল আর মিকাইলকে বিদায় করে দাও, তাদের মৌত হয়ে যাক। জিবরাইল এবং মিকাইলকে মৌত দিয়ে দাও। আরশ থেকে একটা আওয়াজ আসবে, আরশ থেকে কথা আসবে, মাবুদ জিবরাইল তোমার অনেকগুলি অনেক সংবাদ পৃথিবীর সাথে সে আনা নেওয়া করেছে। রব্বুল আলামিন জিবরাইলকে ছেড়ে দাও, জিবরাইলকে মেরো না, জিবরাইলকে ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, আমার আরশের নিচে যারাই থাকবে সবাইকে ধ্বংস হতেই হবে, সবাইকে ধ্বংস হতে হবে। আমার আরশের নিচে যারা আছে তাদের মৃত্যু হয়ে যাবে। তাদের মৃত্যু হয়ে যাওয়ার পর, জিবরাইল এবং মিকাইলের মৃত্যু হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন, আর কে বাকি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আছি, ইসরাফিল আছে, আমি আছি, ইসরাফিল আছে। রব্বুল আলামিন বলবেন, ইসরাফিলের জান কবজ করো, ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাম চলে যাবে। এবার আল্লাহ বলেন, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম কেঁদে দিবেন, মাবুদ আমি ছাড়া আর কেউই নাই, এখন আমি শুধু আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওয়ার্ডার করবেন, মুত ইয়া মালাকাল মউত, গোটা পৃথিবীর সবাইকে তুমি মেরেছো, আমার ওয়ার্ডার নিয়ে তুমি গোটা পৃথিবীর সব মানুষের, সব জন্তুর, গোটা পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে তুমি মানুষের মৃত্যু অবধারিত করেছো। তুমি মানুষের জানগুলি নিয়ে এসেছো। আজকে আমার ওয়ার্ডার, তুমিও মরে যাও, তুমি মরে যাও। আজরাইল আলাইহিস সালাম তার নিজের জান নিজেই কবজ করবেন, নিজে একটা চিৎকার দিবে,
আজরাইল ইসলাম মরে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌতকে ডাক দিবেন। কারণ মৌত তো আল্লাহর সৃষ্টি, মৌতটা কি সব শেষ হয়ে গেছে, এখন শুধু বাকি আছে মৌত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌতকে ডাক দিবেন, কারণ মৌত আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ মৌতকে সৃষ্টি করেছেন। এবার মৌতকে ডাক দিয়ে বলবেন, যাও জান্নাত এবং দুজুকের মাঝামাঝি একটা ভেড়ার আকৃতি হয়ে যাও। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেড়ার আকৃতি হয়ে যাওয়ার পর সেখানে আল্লাহ মৌতকে জবাই করে দিবেন। আর কি হবে না? মৌত হবে না। আর কি হবে না? কারো আর মৌত হবে না। গোটা পৃথিবীর সব কিছু মৃত্যুর স্বাদ নিতে হবে। পৃথিবীর যত কিছু সৃষ্টি হয়েছে সবাইকে ধ্বংস হতে হবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি বাকি থাকবো, আর কেউ বাকি থাকবে না, আমি বাকি থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমার অবস্থানে থাকবো, আমার মৌত হবে না, সব কিছু ধ্বংস। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ডাক দিবেন হাসরের ময়দানে। এবার একটা সাউন্ড চলে আসবে, একটা জোরে একটা আওয়াজ চলে আসবে। হাসরের ময়দানে সবাই উপস্থিত। কারা উপস্থিত? মানব সমাজ, মানবকুল, গোটা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে গেছে একটা মাঠে। এটার নাম হলো হাসর। এটার নাম কি? এটার নাম হাসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডাক দিবেন, মান কানা লি শারীকান ফালইয়াতি, যে আমার সাথে শরীক করেছো আমার ইবাদতের মধ্যে, আমার আমলের মধ্যে, আমার ক্ষমতার মধ্যে, আমার নিয়ম নীতির মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যারা শরীক করেছো, আসো আজকে আমার সামনে আসো, আমার সামনে আসো। কেউ কথা বলবে না, কেউই কথা বলবে না। এবার একটা জালজালা পয়দা হবে হাসরের ময়দানে, একটা প্রকম্পিত ভাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, তিনবার বলবেন, আনাল মালিক, আনাল মালিক, আনাল মালিক, আমি অধিপতি, আমি মালিক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গোটা সৃষ্টি জগতের আমার হাতে কর্তৃত্ব, আর কারো কাছে কর্তৃত্ব না। আল্লাহ যখন এই কথাটা বলবেন, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর এই কথার দিকে তাকিয়ে থাকবে, আল্লাহর কথার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ বলবে, আনাল মালিক, আমি আল্লাহ, তুমি যার ইবাদত করেছো, যাকে মানো নাই, সেই আল্লাহ আমি। দ্বিতীয়বার প্রকম্পিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আনাল কুদ্দুসুস সালামুল মুমিন। প্রকম্পিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিজের পরিচয় আনা কুদ্দুসুস সালামুল মুমিন। এরপর তৃতীয় আরেকটা ঝাঁকুনি হবে হাসরের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আনাল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়, আমি হলাম মুহাইমিন, আমি হলাম আজিজ, আমি হলাম জব্বার, আমি হলাম মুতাকাব্বির। আল্লাহ নিজের পরিচয় যখন হাসরের ময়দানে দিবেন, হাসরের ময়দানে একটা আওয়াজও থাকবে না, একটা আওয়াজ হবে না। সৃষ্টি জগতের সবাই হাসরের ময়দানে, একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না। এটা চিন্তা করতে পারেন? এতগুলি মানুষ একসাথে, দিনদার, ইমানদার, মোমেন, মুসলমান, কাফের, মুশরিক, সব একখানে, একটা আওয়াজ হবে না হাসরের ময়দানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নিজেই হাসরের ময়দানে কিছু ব্যক্তিকে ডাক দিবেন, গোটা পৃথিবীর কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ডাক দিবেন। কে ডাক দিবেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকে ডাক দিবেন। আইনাল মুলুক, গোটা পৃথিবীর রাজত্ব যারা করেছে তারা কোথায়? সবাইকে ডাক দিবে না, সাধারণকে ডাক দিবে না, সাধারণ মানুষকে ডাক দিবে না। ডাক দিবে কাকে? যারা রাজাদিরাজ, যারা ক্ষমতায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ডাক দিয়ে বলবেন, আইনাল মুলুক, গোটা পৃথিবীর রাজারা কোথায়? আজকে আমার সামনে আসো। আইনাল মুলুক, আল্লাহু আকবার বলি। আইনাল জব্বার, গোটা পৃথিবীর মধ্যে যারা মানুষের উপর
মানুষের উপর অত্যাচার করেছো, মানুষের উপর বিভিন্নভাবে ডমিনেট করেছো, মানুষকে শাসন করেছো। আজকে জব্বাররা কোথায়, ক্ষমতাধররা কোথায়? আজকে আমার সামনে আসো। সবাইকে ডাকবে না, যারা করেছে তাদেরকে ডাকবে না। আইনাল মুতাকাব্বিরুন, যারা নিজেদেরকে গর্ববোধ করেছো নিজের ক্ষমতার জন্য, নিজের অর্থের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের মানুষের জন্য যারা গর্ববোধ করেছো, আজকে তারা কোথায়? আমার সামনে আসো। লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। তিনবার ডাক দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে ডাক দিবেন, গোটা পৃথিবীর সবাইকে ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আজকে রাজত্বটা কার? আজকে রাজত্বটা কার? আজকে রাজত্বটা কার? একটা টু শব্দ আসবে না, একটা টু শব্দ করবে না কেউ। সাহস পাবেন আল্লাহর সামনে কথা বলার। সেদিন নিজেই আল্লাহ নিজের জবাব দিবেন, লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের রাজত্ব শুধু আমার, আমার রাজত্ব। কেউই তোমার সাথে কথা বলবে না। আজকে রাজত্ব আমার। লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকে রাজত্ব আমার মতো ক্ষমতাধরের আর কোন আজকে রাজত্ব নয়। আল্লাহু আকবার। সেই রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মধ্য দিয়ে নিজেকে একক অধিপতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে প্রতিষ্ঠিত করবেন। মৃত্যু ব্যতীত কেউই বাঁচবে না। সৃষ্টি জগতের সবাইকে মরতে হবে, ধ্বংস হতে হবে, কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি বেঁচে থাকবো, আর কেউই বাঁচবে না। সুতরাং মউত গোটা পৃথিবীর সব কিছুর হবে। এখন প্রশ্ন হলো, এই মউতটা আমরা কেমন চাই? মউতটা আমাদের কেমন হওয়া দরকার? মউতের জন্য আমাদের কি চিন্তা করা দরকার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় জিবরাইল আমিন উপস্থিত হলেন। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বাহিরে একজন অপেক্ষা করছে। গোটা পৃথিবীর সবাইকে মরতে হবে, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, সবাইকে ধ্বংস হতে হবে। আপনার মরটা কেমন দরকার? কেমন মৃত্যু কামনা করেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, মৃত্যু শয্যায়। জিবরাইল আমিন এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একজন অপেক্ষা করছে, দরজায় অপেক্ষা করতেছে, আপনার অনুমতি চায় ঢুকতে। রাসূল বললেন, আসো। আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন, ঢুকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম দেওয়ার জন্য বলেছে। আমি তো এমন একটা সত্তা, আমার ডিউটিটা তো এমন, গোটা পৃথিবীর কাউকে আমি সালাম দেই না, গোটা পৃথিবীর কারো থেকে আমি অনুমতি নেই না, কিন্তু আল্লাহ আমাকে বলেছেন আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য, আপনাকে সালাম দিয়ে ঢোকার জন্য। আমি আর কাউকে সালামও দেই নাই, কাউকে আমি অনুমতিও নেই নাই। আল্লাহ আমাকে বলেছেন আপনি রাজি থাকলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমি কারো থেকে অনুমতি চাই না, আমি কারো থেকে অনুমতি চাই না, কিন্তু আপনার থেকে অনুমতি চাই। আপনি যদি বলেন আপনার জান আমি কবজ করব। রাসূল বললেন, যদি না করি ফিরে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল কি বলো তো, তোমার সাথে তো আমার পরামর্শই হয়, তুমি আমাকে একটু মত দাও, আমাকে একটু পরামর্শ দাও। জিবরাইল আমিন তখন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাক্ষাতের জন্য আল্লাহ অপেক্ষা করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইল আলাইহিস সালামকে, আজরাইল আমি প্রস্তুত হয়ে গেছি। আজরাইল আলাইহিস সালাম শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মোবারক একটু হাতটা লাগালেন, বললেন, চিৎকার দিয়ে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা সরাও, ইন্না ফিল মাউতি লাসাকরা, মউতের মধ্যে কষ্ট আছে, হাতটা সরাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মউত হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটাকে এমনভাবে নিয়ে গেলেন, গোটা পৃথিবীর এমন শান্তির সাথে আরো কারো জানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবজ করানোর ব্যবস্থা করে নাই। আজরাইল আলাইহিস সালাম এর থেকে শান্তির সাথে কাউকে জান কবজ করে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। দেখুন আমার রাসূল
আল্লাহ তার জন্য অপেক্ষা করছে, সাক্ষাতের অপেক্ষা করতেছে। আমরা তো তারই উম্মত। আমাদের জীবনটাতে এমন করতে পারি আমাদের মৃত্যুর সময় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাজি থাকেন, এমন একটা মৌতের চেষ্টা, এমন একটা মৌতের প্রস্তুতি আমাদের থাকা দরকার। আছে কিনা বলেন? আছে কিনা? আল্লাহ যেন আমাদের উপর রাজি থাকেন। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা উনি যখন মারা গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবারা শুনে নাও, মুআযের জন্য আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে বাগবাগ হয়ে গেছে। আল্লাহর ফেরেশতারা পর্যন্ত খুশিতে এখন ফেরেশতারা আনন্দ করতেছে, কারণ মুআয আসতেছে, এখান থেকে যাবে কোথায়? আল্লাহর দরবারে। দুনিয়া থেকে যাবে, দুনিয়া হয়তো কষ্ট, কিন্তু যাবে কার কাছে বলেন তো? আল্লাহর কাছে যাবে। সেখানে আনন্দ হচ্ছে মুআযের জন্য, আনন্দ হচ্ছে। দুনিয়াতে কষ্ট হলে সেটা বড় কথা না। চলুন নিজেকে প্রস্তুত করি এমন একটা মৌতের জন্য, যেই মৌতটা হবে আমার জন্য, যেই মৌতটা হবে আমার আল্লাহর জন্য। আল্লাহ আমার প্রতি রাজি থাকবেন, আল্লাহ খুশি থাকবেন, এমন একটা মৌত আল্লাহর কাছে আমরা চাহিদা রাখি। কারণ মৌত থেকে গোটা পৃথিবীর কেউ বাঁচবে না একমাত্র আমার আল্লাহ ছাড়া। কে ছাড়া বলে? একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ বাঁচবে না। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু সম্পর্কে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত মৌতের ব্যাপারে গাফেল না হবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের থেকে আল্লাহ আখিরাতকে হারিয়ে দিবেন না। তোমরা যখন মৌতকে ভুলে যাবা, তখন আখিরাত তোমার থেকে হারিয়ে যাবে। তোমরা যখন মৌতকে ভুলে যাবা, তোমরা তোমার পাপের মধ্যে ঢুকে যাবে। আর যত বেশি মৌতকে স্মরণ করবা, তত পাপ থেকে নিজেকে সেভ করতে পারবা। আল্লাহ